চালুই করিনি। এই দেখো দারুচিনি, মির্চি, লবঙ্গ, তেজপাতা, এলাচ নিরামিষ রান্নার জন্য। এখন এগুলো আমার ফোড়নে দেওয়ার জন্য গোটা মশলা, আমরা গুঁড়ো মশলাটা কম ইউজ করি। হ্যাঁ গাইস, এই দেখুন আমি সরষার তেল দিয়ে দিলাম। সরষার তেল দিয়েই বানাবো তো সেই জন্য সরষার তেলটা দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, 5 ফোড়নের বদলে গোটা জিরে দিয়ে দিলাম। এখন এগুলো গোটা মশলা দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তারপর আগেই বলেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটোটা একসাথেই দিতে হবে, কেননা নিরামিষ তো সেই জন্য আদাটা ভাজা হয়ে গেলে তিতো লাগবে, সেই জন্য একসাথেই দিয়ে দিতে হবে। এখন আমি একটু সল্ট দিয়ে দিচ্ছি, নমক, টমেটোটা গলানোর জন্য। দেখুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, মির্চি কাশ্মীরি কালারের জন্য। এই দেখুন আমাদের হিঁচড়ের রান্না হয়ে এসছে। হিঁচড়টা দিয়ে দিলাম গ্রেভির উপরে। এখন পরিমাণ মতো সল্ট দিয়ে দিলাম। এবারে আমি ধনে পাতা দিয়ে দিলাম অল্প করে, আর একটু ঘি দেব। আর একটু ঘি দিয়ে দিলাম নিরামিষের জন্য।